শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরব গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশম শ্রীবৎসাঙ্কমোদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথলাচ্যতিশ গোপসংগাবিতম গোবিন্দম কলকবিনুবাদরম পুরম শুক্লাং ধরা বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং দিয়েৎ সর্ববিঘ্নং প্রশান্তয়ে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে আনন্দলীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্ছবি বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্যচন্দ্রায় নমো নমঃ। ওম বিষ্ণুবেষ্টায় কৃষ্ণবেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে নমস্তুতে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাণী পাচ্যদায়িনে মান্যবদন্নায় কৃষ্ণায় গৌরাতিশে তাং নমঃ। পঞ্চাত্তকং কৃষ্ণ ভক্ত স্বরূপরম ভক্ত অবতার ভক্ত শক্তিকম। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আমরা আজকে ভাগবতের একটা আসর, যেই কানে হরিনাম হয় সেই কানে বৃন্দাবন, যেই কানে ভক্তবৃন্দ সেই কানে বৃন্দাবন, যেই কানে তুলসী কানন সেই কানে বৃন্দাবন, যেই কানে গাবিগণ সেই কানে বৃন্দাবন। আমরা সবাই এই বৃন্দাবনে উপস্থিত হয়েছি আমার অনাদিরাদি গোবিন্দের লীলা সংকীর্তন শোনার জন্য। তো এই যে ভাগবত আমার গোবিন্দের দেহ, আমাদের সনাতন ধর্ম, সনাতন অনাদিরাদি গোবিন্দর দেহ ভাগবত রূপে আমরা পুজো করি। আর যেই গৃহে ভাগবত থাকে সেই গৃহে সবসময় শান্তি সৃষ্টি বজায় থাকে। তো কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তির পরে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব যখন অর্জুনের পুত্র পরীক্ষিতকে রাজ্যভার দিয়ে স্বর্গারোহণে চলে গেলেন। পরীক্ষিত ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজা ছিলেন, প্রতিটা প্রজাকে নিজের সন্তানের মতো পালন করতেন পরীক্ষিত। তো দাপরের শেষ এবং কলির আগমন, ওই সময়ে পরীক্ষিতের সঙ্গে কল্কি অবতারের দেখা হলো। তো পরীক্ষিত কল্কিকে দেখে বলছেন, তুমি কেন আসছো? বলছেন যে আমাকে অনাদিরাদি গোবিন্দের আদেশ যে আমাকে তো আসতেই হবে। পরীক্ষিত বলছে, না আসলে ভালো হইতো। বলে না, দাপরের শেষ, আমাকে তো আসতেই হবে। কল্কি বলছেন যে তাহলে আমাকে বাসস্থান দেও, একটা বাসস্থান দেও আমাকে। আমাকে একটা বাসস্থান দেও পরীক্ষিত বলছে। পরীক্ষিতকে বলছেন কল্কি, বলছে তুমি কাঞ্চনে অবস্থান করো। কাঞ্চনে মানে কাঞ্চন সোনাতে অবস্থান করো। পরীক্ষিতের মস্তকে ছিল তখন স্বর্ণের মুকুট। সঙ্গে সঙ্গে গিয়ে স্বর্ণের মুকুটে কল্কি গিয়া বসিয়া গেছেন। যখন পরীক্ষিতের স্বর্ণের মুকুটে বসছেন, বসার সঙ্গে সঙ্গে পরীক্ষিতের এইবার শুরু হইল মৃগ শিকার করার জন্য। যে রাজা কোনোদিন এইগুলা কাজে ওনার কোনো মানে কলির কোনো প্রভাব পড়ে নাই, ওনার মস্তকে সেই পড়ে গেল যে মৃগ শিকারের জন্য। পরীক্ষিত চলে গেলেন। ওই দিন পরীক্ষিত ওনার সৈন্য সামন্ত সবাইকে ডাকিয়ে বলছেন যে চলো আমরা
মৃগ শিকার করতে যায়। মৃগ মানে হরিণ শিকার করতে যায়। পরীক্ষিত সৈন্য সামন্ত নিয়ে চললেন হরিণ শিকার করার জন্য। গভীর জঙ্গলে পরীক্ষিত গেছেন, গিয়ে তখন কল্কি এখান থেকে নেমে এসে মস্তক তাকে পরীক্ষিতের কণ্ঠের মধ্যে প্রবেশ করছে, কণ্ঠের মধ্যে করার সঙ্গে সঙ্গে পরীক্ষিতের জল পিপাসা লাগছে, যে আমি জল সেবা করব। পরীক্ষিতের যখন জল সেবা শুরু হয়েছে, বিরাট তৃষ্ণা পেয়েছে। পরীক্ষিত কোথায় খুঁজিয়ে পান নাই। তখন দেখলেন সামনে সৌমিক মুনির আশ্রম, সৌমিক মুনি উনার আশ্রম আছে। আশ্রমে গেছেন, গিয়ে দেখেন সৌমিক মুনি ধ্যান মগ্ন, উনি হরির নাম করতেছেন। পরীক্ষিত বারবার বলছে যে আমাকে জল দেন, জল দেন, জল সেবা দেন। উনি তো ধ্যান মগ্ন মুনি, উনি কিভাবে বলবেন? ওনার বলার কোনো সাহস নেই, কিছু নেই। উনি তো হরির নাম করতে আসেন, একমাত্র অনাদি আদি গোবিন্দের নামে ব্যস্ত। পরীক্ষিতের মনে তখন কল্কি আসিয়া প্রবেশ করছে যে আমি একজন রাজা, আমি আসছি আজ আশ্রমে। আশ্রমে গুরুদেব আমাকে উনি কোনো শ্রদ্ধা জানাইলেন না। সাধারণত আমাদের বাড়িতে আমাদের গুরুদেব বা কোনো বৈষ্ণবরা আসলে আমরা আগে চরণ দোয়াইয়া বসাইয়া ওনাদেরকে আবার পুষ্প গন্ধ দিয়ে চরণ পূজা করি, তারপর আসনে বসাইয়া সেবা টেবা দেই, কুশল বার্তা জিজ্ঞাসা করি। কিন্তু সৌমিক মুনি তো কিছুই করলেন না, আমি তো ধ্যানমগ্ন। পরীক্ষিত প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন, বললেন আমি কি করব। একবার উনি বান তুলে ধরলেন, যাবার চিন্তা করলেন না, ব্রহ্মহত্যা মহাপাপ নরকে গমন। কলি এমন একটা জিনিস, আপনাদের পাপ করতেও দেবে না, আবার পাপের মধ্যে টেনেও ফেলবে। আমরা কলিযুগের মানুষ বিশাল পুণ্যবান, যাগ যজ্ঞ যত ছিল সত্যতে তা দাপরে। কলিযুগে হরির নামে পাপি তাপি উদ্ধারে। কলিযুগে একমাত্র হরির নামই কেবলম। আগের দিনে যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, রাজস্ব যজ্ঞ করতে হইতো গোবিন্দকে পাওয়ার জন্য। কিন্তু আমরা এত পুণ্যবান, আমরা আমাদের গুরুদেবে আমাদেরকে যে নাম দিয়ে যান, আমরা যদি ঠিকমতো হরির নাম করতে পারি, এই নামেই আমাদের উদ্ধার, আর কিছু না। তো পরীক্ষিত কি করলেন, আশ্রমে দেখেন একটা সাপ মরে আছে। এটা মানে কল্কির প্রভাব আর কি, কলির প্রভাব। একটা সাপ মরে আছে, সঙ্গে সঙ্গে তীর দিয়ে ওই সাপটা সৌমিক মুনির গলায় ঝুলিয়ে দিয়ে উনি চলে গেলেন। উনি যখন চলে গেলেন, তখন সৌমিক মুনির ছেলে সিঙ্গি খুব রাগী মুনি ছিলেন। উনি সঙ্গে সঙ্গে উনি স্নানে ছিলেন। ওনার বন্ধুরা বলল, তুমি নাকি ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণরা খুব রাগী থাকে, খুব তেজি থাকে, তোমার তেজ কোথায়, তোমার সেই রাগ কোথায়? কিছুই নেই, তুমি তো কিছু করতে পারো নাই। তোমার বাবার গলার মধ্যে সাপ ঝুলাইয়া দিয়ে চলে গেছে। তখন উনি রাগান্বিত হয়ে উনি কি করলেন, হাতের মধ্যে জল নিয়ে অভিশাপ দিলেন যে আমার পিতার গলায় যে সাপ ঝুলিয়ে দিয়েছে পরীক্ষিত, আজকে থেকে 7 দিনের ভিতরে তাকে তক্ষক দংশন করবে। সৌমিক মুনি ধ্যানমগ্ন, এই কথা বলে স্নান টান সেরে যখন আশ্রমে আসলেন, আসে বাবার চরণ বন্দনা করলেন, বাবার ধ্যান ভঙ্গ হইল। সৌমিক মুনিকে সিঙ্গি বললেন, বাবা আমি তো পরীক্ষিতকে অভিশাপ দিয়েছি। সৌমিক মুনির সঙ্গে সঙ্গে উনি অবাক হয়ে গেলেন, এত বড় একজন রাজা, ভারতবর্ষের রাজা, তাকে তুমি অভিশাপ দিয়েছ? তুমি না একজন ব্রাহ্মণ সন্তান, পুরোহিত। পুরো শব্দের অর্থ সমাজ, পুরো শব্দের অর্থ হইল সমাজ, আর হিত মানে তুমি সমাজের হিতের জন্য জন্মগ্রহণ করছো। আর তুমি সমাজের জন্য কি করলা? তুমি পরীক্ষিতের মতো রাজাকে তুমি অভিশাপ দিয়েছ। যাও তুমি গিয়ে পরীক্ষিতকে খবর দাও। সিঙ্গিমিনি সঙ্গে সঙ্গে পরীক্ষিতের কাছে খবর পাঠানো হইল যে আমার ছেলে আপনি যে সাপ ঝুলিয়ে দিয়েছেন, এই সাপে উনিও কিন্তু
রাগান্বিত হয়ে অভিশাপ দিয়ে দিছে, আজকে থেকে 7 দিনের ভিতরে আপনাকে তক্ষক দংশন করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পরীক্ষিত খুবই আনন্দিত হয়ে গেলেন। আসবে সমন, করবে দমন, শুনবে না তোর বিনয় বচন। আমাদের যখন সমন আসে, বিনয় বচন শুনে না। তাই পরীক্ষিত চিন্তা করলেন যে আমাকে তো কলির শেষ হয়ে গেছে, আমাকে যেতে হবে, আর আমাদের সময় হয়ে গেছে, এখন আমাদের যাওয়ার পালা। তাই যাওয়ার পালা। তখন সমস্ত ব্রাহ্মণ সমাজকে ডাকাইলেন, সমস্ত পণ্যি, বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি যা ছিলেন সবাইকে জিজ্ঞাসা করলেন। করার পর সবাইকে বলেন, কেউ কেউ বলছেন যে না, এখানে তো একটা অশ্বমেধ যজ্ঞ করতে হবে। তো অশ্বমেধ যজ্ঞ করতে হইলে তখনকার দিনে 7টা সোনার রথ, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ হাতি, এইগুলার দান করতে হইতো ব্রাহ্মণকে। পরীক্ষিত তো কিছু বলে, তো ওইখানে ছিলেন উগ্রসভা মনির পুত্র লোমর্ষক মুনি, যার কণ্ঠে সরস্বতীর বাস ছিল, উনি উপস্থিত ছিলেন। উনি ওইখানে থেকে বললেন, না, এইভাবে হবে না, কলিতে একমাত্র নাম, তাই এখানে হরি কথা, ভাগবত কথা বলতে হবে। যে কথা বলে ভক্তের হৃদয়ে রাধা গোবিন্দের যুগল চরণ স্থাপিত হবে, আর অনায়াসে বৃন্দাবন দামে যেতে পারবেন। তখন পরীক্ষিতকে দেখা হলো এইখানের মধ্যে বিশাল বিশাল, বর্তমানে যে আমরা ত্রিবেণী সঙ্গমে যাই, ওইটা হইল প্রবাসখণ্ড। ত্রিবেণী সঙ্গ, আমাদের মা বাবা দেহ রাখলে আমরা ত্রিবেণীতে অস্থি বিসর্জন করি, ত্রিবেণীতে শ্রাদ্ধ করি। আমার চৈতন্য মহাপ্রভু এখানে গিয়েছেন, আমার কৃষ্ণ অবতারে কৃষ্ণ আসছেন এইখানে, আসিয়া এই যে ত্রিবেণী প্রবাসখণ্ড যাকে বলি, ত্রিবেণী সঙ্গম, যেটাতে কুম্ভ মেলা হয়, ওইখানে বিশাল বিশাল করিয়া, মানে উঁচা করিয়া বানানো হয়েছে, বাঁশের দিয়ে বানানো হয়েছে, এই সিঁড়ি দিয়ে উঁচা উঁচা গড় বানানো হয়েছে, চতুর্দিকে ময়ূর রাখা হয়েছে যাতে তক্ষক আসতে পারে না। তারপরে এখানে সৈন্য সামন্ত অনেক কিছু রাখা হয়েছে, কিন্তু রাস্তায় তক্ষকের সঙ্গে দেখা। যে ব্রাহ্মণ পরীক্ষিতের জন্য সেবার ফল নিয়ে আসতেছিলেন, ওই ব্রাহ্মণের সঙ্গে তক্ষকের দেখা। তক্ষক বলছে আমাকে তো যেতে হবে। ব্রাহ্মণ বলছেন যে আমি এই পাপ করতে পারবো না। তখন বলছে, না, অনাদিরাদি গোবিন্দের আদেশ, আপনাকে পালন করতেই হবে। তখন অকালে বদরি বৃক্ষ, ভাদ্র মাসে কুল, বড় কুল নিয়ে আসে, কুলের মধ্যে একটা ফুটা। ভাদ্র মাসে কুল যদি কোনো বাচ্চা কেউ খায়, কিন্তু এ বেশি দিন বাঁচবে না। ভাদ্র মাসে কোনো গাছে গাছে কুল ধরে, কিন্তু আমরা সনাতন ধর্মে এটা নিষিদ্ধ। তো এই কুল যখন নিয়ে আসছে, কুল যখন নিয়ে উপরে উঠছে সিঁড়ি বেয়ে, তখন এই পরীক্ষিত হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে কুলের ভিতর থেকে হুঙ্কার শব্দ দিয়ে তক্ষক বাইরিয়া পরীক্ষিতকে দংশন করছে। এই সময়ে যে এখানে ভাগবত পাঠ হয়েছিল, কে বলছিলেন? তখন বলছিলেন সুখদেবকে আনতে হবে। সুখদেব আসলেন উলঙ্গ অবস্থায়, নাগা সন্ন্যাসী, উনার সমস্ত দেহে বর্ষ মাখা, পুরা জটা, কেউ তো চিনতে পারেন নাই, কিন্তু উগ্রসভা মুনির পুত্র লোমহর্ষক মুনি চিনতে পারেন যে উনিই পরীক্ষিত একমাত্র। উনিই সুখদেব আসিয়া পরীক্ষিতকে এখানে ভাগবত শুনাইছিলেন, যে ভাগবত আমরা বর্তমানে আলোচনা করি। তো আজকে আমরা ভাগবতের আলোচনা নিয়ে করব। আমি সাধারণ আপনাদের চরণের দাস সবের। ভাগবত কথা যে বিশাল জ্ঞান সাগর, ভাগবতের বিশাল জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে আমার একটা সুন্দরভাবে একটা অধ্যায় আপনাদেরকে আমি শোনাতে পারবো কিনা তাও আমার ক্ষমতা নেই। তথাপি আপনাদের কাছে আমার সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। যদি কোনো ভুল হয়, আপনাদের চরণ দুলে আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। বাঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানং পাবনভ্য সর্ববৈষ্ণবভ্যো নমো নমঃ। ভাগবত প্রীতি হরিধ্বনি বলমন হরি বল বল হরি। ভাগবত প্রীতি হরিধ্বনি বল হরি বল বল হরি। ভাগবত প্রীতি হরিধ্বনি বল হরি বল বল হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রীদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ শ্রীকৃষ্ণের ইন্দ্রপ্রস্থে গমন। শুকদেব কয়ে পরে শুনো রাজন, উদ্ধব কইল শুনি গোবিন্দ বচন। আমার গোবিন্দ উদ্ধবের মুখ থেকে শুনলেন যে আমার যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ওরা কিভাবে আছে, এই দুঃখের কাহিনী শুনে উনি এবার ইন্দ্রপ্রস্থে গমন করবেন। কারণ ভক্তের অধীন ভগবান, আমরা ভাগবত বন্দনাতে গাই, আকুলভাবে ডাকতে পারে শ্রীহরি গোবিন্দ। যদি কেউ আকুলভাবে ডাকে, গোবিন্দ ভক্তের ভালোবাসা চায়। গোবিন্দ চায় না যে আমাকে আড়ম্বর করে সেবা দাও। হৃদয় সিংহাসনে যদি কেউ রাধারানীকে বসিয়ে একবার নাম করে, আপনি হাল বাইতেছেন, হালের মধ্যে দিয়ে যদি আপনি রাধা রাধা নাম করিয়া হাল চালু করেন, ওই বৎসর দেখবেন দান ভালো হবে। কোনো মায়েরা বুক মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যদি রাধা রাধা নাম করে বুক মন্দিরে চরণ পাদুকা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু আজকালকে তো মায়েরা মানে না, চরণ পাদুকা লইয়া স্টাইলিস্ট ভাবে রান্না করে। কিন্তু বুক মন্দির হলো স্বয়ং মা লক্ষ্মীর মন্দির। এই মন্দিরে যদি গিয়ে রাধা রাধা নাম করে বা হরে কৃষ্ণ নাম করিয়া যদি রান্না করে, তো রান্না অপর্যাপ্ত সেই প্রসাদ হবে। যে আমাদের হৃদয়ের মধ্যেই কুরুক্ষেত্র যুদ্ধ, আমাদের হৃদয়ে এইখানে আমাদের বৃন্দাবন, এইখানে আমাদের সমস্ত কিছু বিরাজমান। নারদের মুখে সব করিয়া শ্রবণ, করজুরে মহামতি কইল তখন। কৃষ্ণ অভিপ্রায় তবে বুঝিয়া অন্তরে, উদ্ধব কহিল কথা সুললিত স্বরে। করজুরে কই তবে কহিল উদ্ধব, যে কথা কহিল ঋষি তাহাই সম্ভব। যে কথা বললেন, পাণ্ডবেরা করিয়াছে যজ্ঞ আরম্ভন। পাণ্ডবেরা রাজস্বীয় যজ্ঞ আরম্ভ করছে। কর্তব্য সে কার্য আগে করিবে সাধন। আগে আমি পাণ্ডবদেরকে দর্শন করতে যাব, তারপরে রাজ্যের করব। ভগবান বারবার বলছেন গীতাতে, যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানং মা ধর্মস্য দদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চদ্দিষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানী যুগে যুগে। আমার প্রতিটা ভক্তের পিছনে আমার সুদর্শন চক্র থাকবে। আমি ভক্ত উদ্ধারের জন্য বারবার পৃথিবীতে আসব। এইবার আসা নাই, বারবার পৃথিবীতে আসব ভক্তের জন্য। একান্ত শরণাগত যেই জন হয়, তাহারে রক্ষিতে আগে মনে যুক্তি হয়। আমার গোবিন্দ বলছেন ভাগবতের মধ্যে, যে একান্তভাবে একবার যদি স্মরণ করে, বারবার বলছেন না, সমস্ত কাজ করার মধ্যে দিয়ে যদি হৃদয় সিংহাসনে আমাকে রেখে কেউ আমাকে স্মরণ করে, আমি তার আগে তাকে আমি সাহায্য করব। দুই কার্য গুরুতর নিশ্চয় জানিবে, কিন্তু আগে যজ্ঞ কার্য যাইতে হইবে। এই কার্য হেতু রাজা দিগ্বিজয়ে যাবে, তাতে জরাসন্ধ বিনাশ হইবে। জরাসন্ধ তাহলে উভয় পক্ষে গৌরব সমান, হবে আমাদের প্রভু তাহে কত মান। রাজগণে হবে পরে বন্ধন মোচন, তাতে পৌরুষ আসে শুনো কৃষ্ণদন। এতএব ইন্দ্রপ্রস্থে কর গমন, তথায় হইবে জ্ঞাত যত বিবরণ। কারণ ইন্দ্রপ্রস্থে গেলে সমস্ত ভক্তের কাহিনী শুনবেন, ভক্তরা কিভাবে আসে, কি কষ্ট করতেছে। কারণ কুন্তী দেবী আগেই গোবিন্দকে বলছেন যে আমি এইভাবে অনেক কষ্টের মধ্যে আছি, আমাকে উদ্ধার করার জন্য প্রভু তোমার চরণ। কারণ তুমি অনাদি আদি গোবিন্দ। কুন্তী এইদিকে প্রভুকে বারবার আকুলভাবে ডাকতেছেন, তুমি না আসলে আমার ছেলেদেরকে উদ্ধার করা যাবে না। সব জানে জরাসন্ধ মহাবলবান, অত্যধিক বলধরে পবন সমান। জরাসন্ধ বিরাট বড় বলবান ছিল। বিমার্জুন সহকরি মগনে গমন, অনায়াসের জরাসন্ধ করে নিধন। বহু সেনাগণ তাই ওহে মহামতি, বিপ্ররূপে মল্লযুদ্ধ চায়ে তার প্রতি। বল তারে ভীম সহ করিবে রণ, মহাবল ভীম তায়ে করিবে নিধন। আমারও মনেতে দেব এই যুক্তি হয়, এখনো কর্তব্য তাহা করো সমুদয়। গোবিন্দকে বলছেন যে
আগে তুমি ভক্তকে উদ্ধার করো প্রভু। উদ্ধব বলছেন, আমি কি করিব যুক্তি দেব জনার্দন, ব্রহ্মা বিষ্ণু শিব সব তোমারও কারণ। ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা কিন্তু চতুর্মুখে হরিনাম করে, বিষ্ণু কিন্তু শিব কিন্তু পঞ্চমুখে হরিনাম করেন। দেবতাদের মধ্যে এরা পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব মানে শিব। কিছু কিছু ভক্তরা আবার বলে আমরা তো গুরু মন্ত্র নিছি, শিক্ষা মন্ত্র নিছি, আমরা শিবের প্রসাদ খাবো না, বলে না? হ্যাঁ, আমরা দুর্গার প্রসাদ বলি না। এরা কি জানে না? জানে না। কারণ ব্রহ্মা চতুর্মুখে, শিব পঞ্চমুখে, আর ভগবতী দুর্গা সাহায্য নিয়ে গোবিন্দ আগে মায়া। আজকে আপনাদের আমাদের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসাকে স্বয়ং মায়া ভগবতী দুর্গা, কিন্তু সবাই মানে না। এই জন্য আমাদের আজকালকে আমাদের এই সংসারের মধ্যে এই কষ্ট পেতে হচ্ছে আমাদের। ব্রহ্মা বিষ্ণু শিব সম তোমারও কারণ, কে জানে তোমার তত্ত্ব পরম ঈশ্বর। তোমারও বিচিত্র কার্য অতি গুরুচর। হে গোবিন্দ, তোমার অতীব বিচিত্র কার্য। রাজশত্রু বদি দেব তুমি নারায়ণ, করিয়াছ পিতৃমাতৃ বন্ধন মোচন। তুমি তোমার মা বাবাকে, তুমি ভক্তের রক্ষার জন্য তুমি আসিয়া দৈবকীর গর্ভে আসো। তো চতুর্ভুজ রূপ থেকে তুমি দ্বিভুজ রূপে দৈবকীর গর্ভে আসো ভক্ত রক্ষার জন্য। আর তুমি মায়াতে তুমি গর্ভ ধারণ করছো। সবে জানে যে অনাদিরাদি গোবিন্দ, উনি হলেন অজনী সম্ভবা, কোন জুনির থেকে জন্ম নাই। উনি ডাইরেক্ট চতুর্ভুজ থেকে দ্বিভুজ হয়ে বলছেন যে প্রভু তাইলে সন্তান রূপে তুমি খুলে আসো। তো করিয়াছ পিতৃমাতৃ বন্ধন মোচন, তুমি কংস বধ করে পিতামাতাকে উদ্ধার করছো। অনায়াসে কংসাসুরে দিলে জমালয়ে, চানুর মুষ্টিকার হস্তি কবলয়ে। মহাযোগী ঋষিগণ তব যশ গায়, কি যুক্তি বলিব দেব আমরা তোমায়। উদ্ধব বলছে, হে গোবিন্দ, তোমাকে আমরা কি যুক্তি দেব? তুমি তো অনাদিরাদি গোবিন্দ, সব জানো আমরা কিভাবে আসি। তোমার যা ইচ্ছা, তোমার একটা সেকেন্ডে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে আনো কিভাবে কি হচ্ছে। জরাসন্ধ বেদহেতু যজ্ঞ আয়োজন, সেই যজ্ঞে প্রভু তুমি করো গমন। জরাসন্ধ বধের জন্য কিন্তু এই যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞ এমনি হচ্ছে না। উদ্ধবের বাক্য শুনি দেব জনার্দন, মৃদু মৃদু হাস্য করি কইলা তখন। আমার গোবিন্দ হাসিয়া বললেন, মৃদু মৃদু হাসিয়া, ভালো যুক্তি দিলে তুমি অহে মন্ত্রীবর, অগ্রেতে যাইব সেই হস্তিনানগর। আমি অগ্রে হস্তিনানগর যাব ভক্ত রক্ষার জন্য। আগে আমার ভক্ত রক্ষা, পাছে আমার সমস্ত কিছু। সারথীর প্রতি তবে আদেশও করিল, আজ্ঞামাত্র দারুক সে রথ সাজাইল। দারুক রথ, রথ আমরা যে রথ সাজাই, আমরা যে রথ করি, রথ সম্বন্ধে কিছু বলি যে আমরা জগন্নাথ সুভদ্রা বলরামের রথ করি। এটা কি রথ? এটা দারু নির্মিত রথ। দারু মানে কাঠের রথ হইতো। আজকালকে দেখেন কাঠের রথের জায়গায় জায়গায় কত জায়গাতে লুয়া রথ বানায়। আবার কারেন্টও শর্ট খাইয়ে হাজার হাজার লোক মারা যায় না? হ্যাঁ, আমরা বর্তমানে আধুনিক যুগে এমন আসতেছি, স্বয়ং গোবিন্দরে পারলে আমরা লুয়া দিয়ে বানাইয়া দিতেছি না। কিন্তু আমরা জানি না যে কোনটার মধ্যে। এই যে শ্রীকুল, এটার নাম কি? শ্রীকুল। এটা স্বয়ং প্রভুর একটা অঙ্গ। প্রভু নিজে ভক্তের অধীন হয়ে উনি নিজেও কিন্তু বাদ্য বাজানে, কিন্তু ভক্তের হৃদয়ে তাকে উনিও কিন্তু ভক্তকে গান শোনান। যখন ভক্তরা হরিকথা কৃষ্ণ কথা কয়, তখন বলছেন আমি ভক্তের ভিতরে ভক্ত হয়ে ভক্তকে হরিকথা শোনাই, আমিও শুনি। আর যেইখানে ভাগবত কথা, সেইখানে আমার ললিতা বিষকাদি আদি অষ্টশকে নিয়ে আমিও ভাগবত কথা শুনি আনন্দ লাভ করি। বৃত্ত বন্দিগণে হরি করিল তখন, বলদেব উগ্রসেন কহ বিবরণ। উগ্রসেন বলদেব সবাই সঙ্গে চললেন। পুত্র পত্রীগণে সবে কহিল তখন, সবে মিলে ইন্দ্রপ্রস্থে কর আগমন। সবাইকে বলছেন, সমস্ত দ্বারকাবাসী সবাইকে চলো ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞ দেখবা। শুনিয়া সকলে হলো সানন্দ হৃদয়, পরিবার শহরতে উপনীত হয়। অশঙ্কা যাদবশ্চন্য করিল গমন, মহাশব্দে স্তব্ধ সবে হইল তখন। বাজিল বিবিধ বাদ্য গুরু শব্দ গুরুতর, দ্রুত বেগে চলে রত আনন্দ অন্তর। দ্রুত বেগের অচ্ছল্য পুত্র পত্রীগণ সহ দেবযদুপতি, সানন্দ অন্তরে দেব করিলেন গতি।
কর্গ চর্ম দরি হরি পদাদি কারণ সৈন্যস্ত হস্তি উঠ চলে আগমন। সৈন্য শব্দে লাগে শব্দ বদির শ্রবণ, মহাপলয়ের কালে যে মনপ্রবণ। এইরূপে সাজে সবে ইন্দ্রপ্রস্থে যায়, পলে যেত প্রজাগণ আইল তো তাই। পতাকা চামর ছত্র আদিলয়ে শ্রীকৃষ্ণ চলেন সৈন্য পরিবৃত হয়ে। উশির কম্বল বস্ত্র লয়ে বেশ্যাগণ, শ্রীকৃষ্ণ পশ্চাতে সবে করিছে গমন। এইখানে আবার অনেকে ভাববেন যে উশির কম্বল বস্ত্র লয়ে বেশ্যাগণ শ্রীকৃষ্ণ পশ্চাতে করিল গমন। কেন গেল তারা? ওরা তো না গেলেও চলতো, কেন গেল? দেখেন, কারণ আজকে আমরা এরা হইল অন্যের জন্য এরা বাঁচছে। ভগবান শ্রীকৃষ্ণ কীর্তিকা নগর বানিয়ে গেছিলেন বৃন্দাবনে ভক্ত রক্ষার জন্য। আমাদের দেহের মধ্যে কাম, ক্রোধ, মদ, লোভ, মোহমাশ্চর্য 6টা রিপু আছে। হ্যাঁ, আমরা যদি অল্প বয়সে যদি আমি তিলক ধারণ করিয়া বৈষ্ণব হয়ে যাই, হ্যাঁ, কাম, ক্রোধ, মদ, লোভ যদি আমাদের থাকে, সুন্দর রমণী দেখলে আমরা এই দিকে তাকাবো, আমরা তখন হরিনাম ভুলে যাব। তাই বলছেন হরিনামের সময় আছে। আগে তুমি কাম, বাপ, ক্রোধ, মদ, লোভ এইগুলা ষড়রিপুকে জয় করে হরিনামের পথে অগ্রসর হও, দেখবে তোমার নাম তখন শুদ্ধভাবে হবে। তো দেখবেন বিভিন্ন বিভিন্ন মন্দিরে গিয়ে দেখবেন খারাপ খারাপ ফটো লাগানো আছে না? এই যে পাথরে কামাখ্যা মন্দিরে যাবেন, গুয়াহাটিতে দেখবেন কামাখ্যা মন্দিরের সামনে দরজার মধ্যে খারাপ খারাপ সিন দেওয়া আছে। এই যে এইগুলা সিন দেওয়া আছে, কারণ কি? যে আপনার যে কাম, ক্রোধ, মদ, লোভ এই কামাখ্যা মন্দিরের যে গেট আছে, গেটের সামনে আপনি এখানে রাখি আপনি মন্দিরে প্রবেশ করতেন। তাই পশ্চাদে এরা গেছে যাতে সমস্ত কিছু মানুষের এখানে রাখিয়ে যাতে হরিনামের দিকে ধাবিত হয়। অনন্তর মুনিশ্রেষ্ঠ নারদ সুমতি পাইলেন পূজা অর্ঘ্য কৃষ্ণের সঙ্গতি। পুনশ্চ মনের মুনি মন্দে ভগবানে সহস্যা বদনে যায় হরি গুণগানে। মধুর বচনে হরি সবারে তুষিল অনন্তর নিপদূতে কহিতে লাগিল। নিজ স্থানে সবয়েবে কর গমন মগধ বাজারে আমি করিব নিধন। বলছেন আমি মগধ রাজাকে আমি জরাসন্ধকে নিধন করব। যত রাজাগণে আমি করিব উদ্ধার, যত সব বন্দী আছে রাজার কুমার। জরাসন্ধর অনেক অনেক ভক্তকে বন্দী করে রেখেছিল, কারণ জুরজার মুলুক তার। আজকালকের জগতে তাই চলছে। জরাসন্ধের মতো অনেক লোক আছে এই যে আমাদের এই পশ্চিমবঙ্গে আছে, টাকা দিয়ে সবকিছু হয়, কিন্তু অনাদিরাদি গোবিন্দের কাছে টাকা দিয়ে কিছু হয় না। হয় দেখেন, কোটি টাকা থাকলেও হয়ে কিন্তু একটা ক্যান্সার রোগে বাঁচতে পারে না। যারা এইগুলা কাজ করে এরা শেষের দিনে এদের মৃত্যু কিন্তু ভয়াবহ মৃত্যু হয়। জরাসন্ধর মতো এদের মৃত্যু হয়। আর দেখবেন যারা সত্যিকারের ভক্ত অনায়াসে পদব্রেজে হাঁটিয়ে দেখবেন সেকেন্ডের ভিতরে চলিয়া গেছে, এরাই কিন্তু ভক্ত। আমরা কই হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু না, প্রভু তারে সুস্থভাবে নিছেন যাতে আমরা সুস্থভাবে সমাজ পরিচালনা করে আমার সন্তানাদিকে আমরা রাখিয়া যেতে পারি। এটাই আমাদের পরম ধর্ম, মানব ধর্ম। আমরা দেখেন তুলসীর মালাও পড়তে লজ্জা পাই। কিছু কিছু লোকেরা দেখেন তুলসী মালা, মেয়েরা তুলসী মালা পড়তে লজ্জা পায়। ভালো করে তুলসী মালাকে ডাকিয়ে তারপর যায় দেখবেন। কিন্তু আজকে দেখবেন ভারতবর্ষের মুখে পাশ্চাত্য দেশের লোকেরা, অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, ফ্রান্স বুকের লোকেরা আসিয়া ওরা মালা পরছে, শাড়ি পরিয়া ঘুরে। কিন্তু আমাদের ইন্ডিয়ান লোকেরা শাড়ি পরতে লজ্জা পায় না, ঘুমটা দেয় না, ঘুমটা দিতেও লজ্জা পায় আজকালকে। যার জন্য আমাদের দেশের মধ্যে আস্তে আস্তে কিন্তু এই খারাপ আচরণ শুরু হয়ে গেছে। আরো গুড়কলি আসবে, আর গুড়কলি যখন আসবে তখন আমার প্রভু নিজে আসিয়া দর্শন দিবেন উদ্ধারের জন্য। যত সব বন্দী আছে রাজারও কুমার, মুক্ত করি দিব আমি সবারে নিশ্চয়। এত শুনি দূতগণ সানন্দরিত হৃদয়। ইষ্ট মনে তবে সবে করিল গমন, মনেতে ভাবিয়া জরাসন্ধের হৃদন।
তবে প্রভু আনন্দেতে রথ চালাইল, প্রজাগণ হস্যযুক্ত দেখিতে লাগিল। রথের পতাকা সবে হেরে যতক্ষণ দাঁড়াইয়েও পথের মাঝে করে দর্শন। সমস্ত ভক্তরা দাঁড়িয়ে আছে রথের পতাকা দর্শন করার জন্য। অনন্তর ক্ষুদ্র মনে গড়েতে আইল, সারথী আনন্দ চিত্তে রথ চালাইল। মহাবেগে সেই রথ করিল গমন, নদ নদী গ্রাম আদি পর্বত কানন। অতিক্রম করিল দাইল সত্তরে, দিশসতী নদী তবে অতিক্রম করে। মৎস্য ও পঞ্চাল দেশ পশ্চাতেতে রয়, অনন্তর ইন্দ্রপ্রস্থে উপনীত হয়। কৃষ্ণ আগমন বার্তা করিয়া শ্রবণ, যুধিষ্ঠির পদপূজ্যে দাইল তখন। সঙ্গেতে আইল যত মহাঋষিগণ, সংসার সার কৃষ্ণে করিতে দর্শন। আমরা ভক্তকে অনেক অনেক জায়গাতে যাবেন, আমরাও কীর্তনে যাই, আপনারাও যান, ভাগবত পাঠে আমরাও যাই। কোনো কোনো জায়গাতে দেখবেন ভাগবত পাঠ করতে গেলে লোক নাই, শুনেই না, শুনে না। কিন্তু ওই যে ডেক চালাইয়া নাচলে দেখবেন লোকে ভর্তি। আর যদি কেন আর অন্য কিছু দোয়া হয়, জল জাতীয় কিছু, তাহলে তো কেন নাচে, নাচ শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সবার চেষ্টা করতে হবে যে আমাদের যে উত্তর পুরুষকে যেভাবে যেন তেন প্রকারণে একজন কৃষ্ণ ভক্ত আমরা রেডি করে যাইতে হবে, তাইলে আমাদের এই সমাজ বাঁচবে না। বারবার ভাগবতে লেখা আছে, এগুলা বলছেন। মহোৎসব সবাই আনন্দে মগন, বেদগান করে যেত বেদজ্ঞ ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণ হইল অগ্রে, তারপর ক্ষত্রিয়, ব্রাহ্মণের পরে ক্ষত্রিয়। ব্রাহ্মণদের রক্ষাকর্তা কিন্তু ক্ষত্রিয়। আজকে আমরা ব্রাহ্মণ, আপনারা ক্ষত্রিয়, আমাদের রক্ষাকর্তা কিন্তু ক্ষত্রিয়। আমাদের ক্ষত্রিয়দের রাজ্য পরিচালনা করা ক্ষত্রিয়দের কাজ। কিন্তু আজকাল কয়জন ক্ষত্রিয়দের চাকরি হচ্ছে না তো। সব রেজিমেন্ট আছে, বাঙালি রেজিমেন্ট একটা আছে নাই। কেন নাই? আমাদের নিজের কিছু কিছু দোষের কারণে। আমাদের মধ্যে একতা নেই। যখন আমাদের মধ্যে একতা হবে, তখন আবার পুনরায় আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আবার সৃষ্টি আগের মতো চলবে। কৃষ্ণের নিকটে আসি উপনীত হয়, কৃষ্ণ দর্শনে সবে সানন্দ হৃদয়। সংসারে সারবস্ত করি দর্শন, মহানন্দে সবাকার জুড়ায় জীবন। মৃত শরীরে যেন জীব সঞ্চারিল, দেহের কলুষ যত বিনিষ্ট হইল। বহুদিনে শ্রীকৃষ্ণের পেয়ে দর্শন, পুনঃ পুনঃ সকলে করে আলিঙ্গন। কৃষ্ণ আলিঙ্গনে সবে পুলক হৃদয়, আলিঙ্গন করিল লক্ষ্মীর আশ্রয়। কৃষ্ণ অঙ্গ স্পর্শ হয় পাপের মোচন, আনন্দে আকির জল হইল পথন। প্রভুর দেখবে হরিনাম করতে করতে, হরিনাম শুনতে শুনতে ভক্তদের হৃদয়ের মধ্যে জল পড়ে। যেখানে অষ্টপর দেখবেন শুনতে শুনতে ভক্তরা আকুল ভাবে একজনে আরেকজনের গলার মধ্যে ধরে, আবার কিছু কিছু লোকে আবার হাসে। কিন্তু এই যে গলায় ধরে যে আলিঙ্গন করে, তখন একজন রাধা একজন কৃষ্ণ, ওইখানে যুগল মিলন হয় রাধা গোবিন্দের। রাধে কৃষ্ণ যুগমায়া যোগেশ্বরী, ওইখানে ভগবতী মায়া দান করিয়া ওইখানে রাধা গোবিন্দের যুগল মিলন হয়। আপনার শরীরের মধ্যে রাধা গোবিন্দ, আপনার শরীরের মধ্যে সবের গোবিন্দের দেহের মধ্যে আছে। কিন্তু মিলন হইতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না হলে হবে না। সামান্য একটা বক্তমাল গ্রন্থের একটা কাহিনী বলি। আমি নদিয়াবাসী, সিয়ট্টবাসী। তো আগে আমাদের দেশে গাড়ি ঘোড়া ছিল না। নবদ্বীপ থেকে গুসাইরা আমাদের এই দেশে, আমাদের এদেশীয় লোকের বাড়িতে যখন গুসাইরা আসতেন আমাদের বাড়িতে, তখন গুসাইরা পদব্রজে আসতেন। আসিয়া সবাইকে দীক্ষা টিক্ষা দিয়ে যেতেন, পরম্পরাগত ভাবে ছিল। এখন পরম্পরাগত নাই, মধ্যেখানে অনেক কিছু ঢুকিয়া নষ্টের পথে যাচ্ছে। তো এটা সিয়টের কাহিনী। সিয়টের পুটিজুড়ি গ্রাম, যেখানে বৈষ্ণবরায় আমার এই যে চৈতন্য মহাপ্রভু বংশের লোকেরা যেখানে ছিল,
আমাদের এই উজানেই, আমাদের এই সামনেই, রংপুরের পরেই সিয়ট্ট, তারপরে তো বাটি দেশ, মানে আমরা একই দেশের লোক। তো ওইখানে আমাদের সিয়টে পুটিজুরি জমিদার ছিলেন, একজন বিশিষ্ট জমিদার। তো জমিদার কোনোদিন দীক্ষা নেন নাই, কোনোদিন জমিদার দীক্ষা নেন নাই, আর জমিদার নিয়ে দীক্ষা নেন নাই। তো গুসাই পুরা গ্রামে গ্রামে আসিয়া দীক্ষা দেন। তো জমিদারের স্ত্রী সবসময় জমিদারকে বলেন, অগো চলো এবার আমরা হরিনাম নেই, হরিনাম নিয়ে বয়স হয়ে গেছে, দেহটাকে শুদ্ধ করি, দেহটাকে না শুদ্ধ করলে আমাদের আর গতি নেই, যে নাম ছাড়া গতি নেই। কিন্তু উনার স্ত্রী, উনি তো আর জমিদার, উনি আর এই পথে উনার যাবেন না। উনি রাজ্য শাসন করবেন, প্রজাদের সঙ্গে শোষণ করবেন, কর আহরণ করবেন, ভালোভাবে খাবেন, হ্যাঁ, এই হলো জমিদারের ধর্ম। কিন্তু জমিদারের স্ত্রী খুব খুচা দিতেছে, লাস্টে খুব চরণে ধরিয়া কান্নাকাটি করতেছে, চলো গো হরিনাম নেই। জমিদার বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো তাইলে তোমার আমি স্ত্রী, তো তোমার বাক্য আমি রক্ষা করব, তুমি আমার অর্ধাঙ্গিনী। তাই বিশাল বড় করে জমিদার বৈষ্ণব সেবা দিলেন। মানে বললেন যে এই পুটিজুরি গ্রামের মধ্যে যে যে রান্না হয় নাই ৬৬ ব্যঞ্জন, এই ব্যঞ্জন রান্না করতে হবে। আমি জমিদার, আমার বাড়িতে এবার গুরুদেব আসবেন, গুরুদেবকে আনিয়া দীক্ষা টিক্ষা দিলেন। তারপরে গুরুদেবের চরণ তরণ দোয়াইলেন, অন্যরা দেখাই দিল, জমিদার তো চিনেন না, চরণ দোয়াইয়া বসাই টসাইয়া। আর গুরুদেবে তখন জপের মালা দিয়া গেছিলেন, জপের মালা, জপের মালা দিয়ে গেছিলেন। গুরু কিন্তু পতিত পাবন গৌর হরি, গুরুর চরণ স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি গোবিন্দ চরণ স্পর্শ পাবেন। তো জপের মালা দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন, স্বামী স্ত্রী, স্ত্রী কিন্তু প্রতিদিন জপ করে, স্বামী আর জপ করেন না। যেভাবে দিচ্ছেন এইভাবে জপের মালাটা একটা ঘরের বেড়ার মধ্যে লটকাই রাখিয়া দিচ্ছেন। রাখিয়া জমিদার রাজ্য শাসনা করছেন। গুরুদেব তো চলিয়া গেছেন। গুরুদেব প্রতি বছর একবার শিষ্য বাড়িতে আসতে হয়, দেখতে হয়। কারণ আমি যে একটা ধান ক্ষেত লাগাইলাম, আমার ক্ষেতের মধ্যে ধান হয়েছে কিনা, যদি না হয় একটু সারের প্রয়োজন, জৈব সার দিতে হবে, জৈব সার মানে নামের সার দিতে হবে, যাতে আমার শিষ্যরা ভালো চলে। তাই গুরুদেব 1 বছর পরে যখন গুরুদেব রওনা দিয়ে আসলেন, কুশিয়ারা নদী যখন নৌকা থামলো, জমিদারের কাছে খবর, জমিদার আগেই খবর, আমি এই গ্রামের জমিদার, আর গুরুদেব এখন, তাইলে আমার বাড়িতে গুরুদেব আগে আসতে হবে। গ্রামের একজন গরিব ছিল, গরিব মা বলছে আমি নেব, বলে না না না, আমি জমিদার, আমার বাড়িতে আসতে হবে। তাই জমিদার কি করলেন, ভালো করিয়া গুরুদেবের সামনে যাবেন, বাবা তিলক টিলক করলেন, সাজলেন, খুব সুন্দর সাজিয়া এদিকে শাল চাদর বিছাইলেন। এটা বললেন না, লাঠিও নিলেন একটা বামাতে। এখন তো গুরুদেবের সামনে যেতে হবে, যেতে হলে আমার তো ওই যে জপের মালাটা কিন্তু নিয়ে যেতে হবে, এইটা তো একটা চিহ্ন। তিলকং যজ্ঞসূত্রঞ্চ পবিত্রতা আদৌত বা আসরে শিক্ষা গ্রন্থি সমাযুক্ত বৈষ্ণবং পঞ্চলক্ষণ। কিন্তু আমার তো এই লক্ষণটা তো আমার তো লাগবো। তারপরে এইটার ভিতরে যে বিংরুল বলা আছে না, কালা কালা বলা ভাষা করছে, বলাই বিংরুল বলায় ভাষা করে ফেলাইছে এটার মধ্যে, মানে পাপের বলা আর কি। তো উনি যখন এই সমস্ত সাজুজিয়া এই জপের মালার ভিতর দিকে আঙ্গুল ঢুকাইছে, আর কি যন্ত্রণা, বিংরুল বলায় তো এই কামড়ানি শুরু করছে। তখন তো উনি আর গুরুদেবও আসছেন, আর গুরুদেবর সামনে এই নৌকা ঘাটে, এখন তো আর উনি আর এটা বাইরও করতে পারতেছেন না, উনার জল দিয়ে চোখ দিকে জর্জর করে জল বইতেছে। তখন উনি গুরুদেবের সামনে, গুরুদেব জড়াইয়া পড়ছেন ভক্তকে দেখিয়া, হায় রে আমার ভক্ত, এই জমিদার এত বড় ভক্ত হয়ে গেল। আকুল ভাবে গুরুদেবের যখন জড়াইয়া ধরছেন, উনিও জড়াইয়া ধরছে, জড়াইয়া দেখে এইটার মধ্যে কোনো যন্ত্রণা কিচ্ছু নাই। তখন ভাবলো যে গুরুদেব তুমি ঠিকই আছো, তোমার কৃষ্ণ অঙ্গ স্পর্শ হয় পাপের মোচন। গুরুদেবের, বৈষ্ণবের, গুরুদেবের, সাধুগণের অঙ্গেতে যদি অঙ্গে দুলা মাকরে আনন্দ মনে, এই যে বজের দুলা, যেই বাড়িতে ভক্তের চরণ দুলি পড়বে ওইখানে বৃন্দাবন।
আর ভক্তের যদি চরণ স্পর্শ, ভক্তের দেহের স্পর্শ হয়, ওইখানে রাধা গোবিন্দের যুগল মিলন হয়। কৃষ্ণ অঙ্গে স্পর্শ হয় পাপের মোচন, আনন্দে আকিরে জল হইল বিলপতন, হর্ষে পুলকিত হয় ধর্মের অনন্দন, কৃষ্ণের হৃদয় করি হয় কত কথা, তবে বীর বিকদর করে আলিঙ্গন। বিকদর মানে ভীম, আনন্দ নয়নে বাড়ি বইল তখন, পার্থ মহামতি করে আলিঙ্গন, পরস্পর অশ্রু বাড়ি অনর্গল জরে, পরে মাতৃসুত দুই পড়িল চরণে। মাতৃসুত মানে নকুল সহদেব আসিয়া চরণে পড়ল। আলিঙ্গন করে কৃষ্ণ তাদের দুইজনে, পরে হরি দ্বিজগণে করিল পনতি। আমার গোবিন্দ দেখেন, উনি নিজে দ্বিজগণকে প্রণাম করছেন, বলছেন যে আমিওতে আমার ভক্ত বড়, নাম বড়, নামতে আমার ভক্ত বড়। কোন সময় বলছিলেন? যখন রাম অবতারে, ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে যখন লঙ্কাতে যাবেন জয় করার জন্য, সীতামাতাকে উদ্ধার করার জন্য, তখন লঙ্কা এত বড় লঙ্কা, সমুদ্র কি করে পার হইবেন প্রভু? তখন প্রভু বলছিলেন, প্রভু বড় বড় পাথর ফেলছেন, পাথর তো জলে ডুবছে। তখন বলছে, হনুমান বলছে, প্রভু প্রভু তুমি কৃপা করো আমাকে, তোমার দ্বারা এই কাজ হবে না, আমি করি, তুমি দেখো প্রভু। তখন প্রতিটা পাথরের মধ্যে রাম 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 লিখছে, লিখিয়া যখন জলে বাসাইলো, তখন পাথরগুলো জলে ভাসিয়ে গেছে। আজও যদি আমার কথা মিথ্যা হয়, ভাগবতের কথা মিথ্যা হয়, হবে না, আজও গিয়ে দেখবেন যে পাথরগুলা জলে ভাসতেছে, যাবেন গিয়ে দেখবেন। অনেক সময় আমাদের এখানে মন্দির টন্দিরে আনা হয়, জলে বাসে পাথর, বাসে না? এই পাথর তখন বলছিলেন আমার রামচন্দ্র, আমি হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়, এত বড় নাম কিন্তু। পরে হরি দ্বিজগণে করিল পনতি, বন্দিগণ পায় গীত আনন্দিত অতি, চারিদিকে শুভবাদ্য বাজিল অমনি, ঋষিগণের ইষ্টমনে করে বেদধ্বনি। পরেতে সুহৃদ করি সম্ভাষণ, ভগবান করে তবে পুরী প্রবেশন, পুরবাসী নারীগণ দাইয়া আইল, নেত্রবরী কৃষ্ণরূপ দেখিতে লাগিল। চারি নিজ গৃহ কার্য করে যতক যুবতী, কেউ বা আইল চারি আপনার পতি। জগৎপতি অনেকে বলে, অনেকে আবার বলে যে নিজ পতি সারিয়া পরপতি ধরে, গানের মধ্যে আছে। কিন্তু আমরা সবাই কিন্তু নারী, কেউ পুরুষ নাই, একমাত্র পুরুষ অনাদি আদি গোবিন্দ। তাহলে আপনারা বলেন, তাইলে আমরা আবার কেন? আমরা তো আবার শার্ট প্যান্ট পরি, মায়েরা আবার শাড়ি পরে। এটা না, এটা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে বংশ বৃদ্ধির জন্য। আমরা নারী পুরুষ সৃষ্টি হয়েছি, কিন্তু আমরা সবাই নারী। একমাত্র জগৎ স্বামী হইলেন আমাদের, হইল জগৎপতি, কিন্তু সেই আমাদের জগৎ স্বামী। এই যে আমরা নাম করি, নাম করার সময় কিন্তু আমরা নারীভাবে ভোজন করি, সবাই কিন্তু আমরা নারীভাবে ভোজন করতেছি। গুরু বন্দনা, তুলসী বন্দনা, সমস্ত কিছু কিন্তু নারীভাবে ভোজন করি। আর একমাত্র পুরুষ আমার অনাদি আদি গোবিন্দ। কেউ চারি আইল চারি আপনার পতি, কোন নারী শিশুপুত্রে করিয়া বর্জন, বেগেতে আইল কৃষ্ণ করিতে দর্শন। পত্নী সহ নারায়ণে দর্শন করে, পুষ্পরাশি বর্ষে সবে মস্তক উপরে, মনে মনে কৃষ্ণ সবে করে আলিঙ্গন, কৃষ্ণ দর্শনে হয় আনন্দমগন। মনে মনে প্রভুকে দর্শন করছে অনেকে। অনেক সময় দেখবেন অনেক ভক্তরা এই যে এই নামগুলোকে গোপনে ছিল, এই নামগুলোকে গোপনে ছিল, নিতাই এনে বিলাইল, তাই না? এই নাম নিতাই কি বিলাইছে? এটা নিতাই তো বিলাই নাই। কে বিলাইছে এই নাম? নাম এই না। একদিন আমার শ্রীদামের অভিশাপে রাধারানীর সঙ্গে আমার গোবিন্দের 100 বৎসর কিন্তু মিল হয় নাই। আমার গোবিন্দ দ্বারকায় চলে গেছিলেন, রাধারানী কি ছিলেন? বৃন্দাবনে ছিলেন। কৃষ্ণ 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 জপ করতে করতে আয়ান ঘোষ কি করলো? রাধারানীকে বার করে দিল মহল থেকে। তারপর কি করলেন? রাধারানী ফল টল খেয়ে যখন উনি জীবন ধারণ করতেন, আয়ান ঘোষ তখন আদেশ দিল যে বৃন্দাবনে কোনো ফলের গাছ থাকতে নেই, সব কেটে ফেলো। আজও বৃন্দাবনে কোনো ফলের গাছ নেই, সব শেষ। খালি দেখবেন খালি বট গাছ আছে আর পাকর গাছ, এইগুলো আছে, অন্য কোনো গাছ নেই কিন্তু বৃন্দাবনে।
তারপরে দেখা গেল বলল যে রাধারানী জল খেয়ে বাঁচতেছে, জল। তখন করলো যে যমুনার দ্বারে দ্বারে যে যে ঘাটে রাধারানী জল সেবা করে প্রতি জলের ঘাটে ঘাটে তীক্ষ্ণ বিষ দিয়ে যাও, যাতে বিষ খেয়ে রাধারানীর প্রাণ যায়। দিল তীক্ষ্ণ বিষ, কিন্তু রাধারানী তো যখন শুনলেন আর যমুনার ঘাটেই গেলেন না। এই কথা শুনিয়া যখন হাতে নিয়ে দেখলেন যা ঠিকই বিষ আছে, উনি আর যমুনার সেবা করলেন না। এবার রাধারানী খালি কৃষ্ণ 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 নাম করতে করতে রাধারানী একদিন ধরাতলে অবশ্যই পড়লেন। রাধারানীর প্রিয় সখী কে ছিল? বিশাখা সখী। বিশাখা বলছে সখী রে, ললিতাকে বলছে সখী রে, এবার তো আমার রাধার প্রাণ যাবে রে, কি করা যায়? উপর দিকে আমার নারদ মুনি যাচ্ছিলেন, নারদ মুনির সঙ্গে সঙ্গে আসিয়া বললেন, তো রাধার তো চলে যাচ্ছে, কি করা যায়? কিন্তু রাধার যে প্রিয় তার নাম শোনাও। নারদ মুনি বললেন বিশাখাকে। তখন বিশাখা বললো যে কৃষ্ণ 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 কৃষ্ণ। শোনানোর পরে দেখা গেল রাধারানী একটু একটু করে হাত পা নাড়তেছেন। তখন নারদ বলল যে ঠিক আছে, আমরা যখন দেহ রাখি, আমায় যখন শেষের দিনে যখন আমাদেরকে নিয়ে যায়, হ্যাঁ, শেষের দিনে যে আমাদেরকে সবাই নিয়ে যায় আমাদেরকে বিবাহ দিতে, সেই আমাদের নরমের যজ্ঞতে যেখানে আমাদের দেহকে পঞ্চভূতে লীন করে দেওয়া হয়, ওই সময় যাওয়ার সময় কি কয়? রাম 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 গায়, হরে রাম হরে রাম হরে রাম গায়। তাহলে হরে রাম দেও। এবার হরে রাম দেওয়া হইল। তারপর আবার তুমি বলে এটা সম্পূর্ণভাবে দাও, তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে দেওয়ার পরে রাধারানী সম্পূর্ণ চেতন হইয়া গেল। এইখানে কিন্তু এটা থামিয়া রইল। এই যে বৃন্দাবনে কিন্তু রাসমঞ্চ একটা, আর গোলকধামে কিন্তু 108টা রাসমঞ্চ। ওইখানে বলরাম একদিন রাসে ছিলেন ললিতার সঙ্গে। ললিতা বিশাখা বলরাম যখন রাসে ছিলেন, তখন বলরাম বললেন যে কাজ করো, কিছু তো নাম করতে হবে রাসের মধ্যে। রাসের কিন্তু অনেক সুর বাবা। অষ্টপর কীর্তনের মেইন হইল রাস। রাসের মধ্যে কোনো বক্ত পাইবেন না, যে কিন্তু শুনবে এই কিন্তু প্রকৃত দর্শন পাবে। ওই সময় এই সুরের মধ্যেই কিন্তু হরিনামের দর্শন হয়ে যায়। তো এই রাস শুনতে ওই সময় কেউ থাকে না, 1-2 জন থাকে ভক্তরা। আর রাসের এমন এক সুর, যদি সেই সুর দেওয়া হয়, আপনি ঘুমে থাকতে পারে, ঘুমটাকে জাগিয়া দৌড়িয়ে আসবে নাম শোনার জন্য। রাসের সুর বলছে। তখন এই সূর্যা যখন গান হয়েছে, রাস হচ্ছে, তখন আবার যখন উনি নিত্যানন্দ মহাপ্রভু রূপে আমাদের নদিয়াতে আসলেন, তখন এই নাম আমাদেরকে উদ্ধার করলেন। কলির জীবকে উদ্ধারিতে এই নাম দিলেন। কলির যুগকে প্রথম তো দেখলেন যে সবাইকে প্রসাদ বুঝি করো। চৈতন্য মহাপ্রভু করলেন যে সবাইকে প্রসাদ বুঝি করো, সবাইকে প্রসাদ বুঝি করো, সবাইকে প্রসাদ বুঝি করিয়া নাম দেও। দেখা গেল যার কোনো ভক্ত আসে না। তখন বলছেন যে না, এবার আর বাছাবাছি নাই, সবাই কামিনীর কুল লও, সবাই ধরো, সমস্ত কিছু ধরো, দরিয়া হরিনাম জানে বিলাও জানে। এবার সব কিছু খেয়ে দে, হরির নাম করো, তথাপি তোমরা হরির নাম ধরো, নামই কেবল। যে নামের মধ্যে কোনো বিচার নেই বাবা, যে আজকে নাম করতে হইলে আমার এটা করতে হবে, এটা করবে। তুলসী মালা অতীব পবিত্র জিনিস। আপনার গলায় যদি তুলসী মালা থাকে, আমার গলাতে তুলসী মালা থাকে, আপনাদেরকে আমাকে খারাপ কাজ করতে দিবে না। একবার ওই হৃদয় সিংহাসনে বলবে না, এই কাজ করিস না। শ্রীকৃষ্ণ দর্শনে হয় আনন্দমগন, শ্রীকৃষ্ণ বদনে সবে নিরক্ষণ করে, কত কথা কয়ে তারা সানন্দ অন্তরে। রমণী সহিত কৃষ্ণ করে দর্শন, তারা গেরা চাঁদ যেন হয়েছে সুবন। কৃষ্ণ হেরি সকলে আনন্দ অপার, পুরবাসী করে মঙ্গল আচার। সকলের মনোরথ পরিপূর্ণ করে প্রবেশ করিল কৃষ্ণ পুরীর ভিতরে। কৃষ্ণ হেরি কুন্তী দেবী আনন্দে বাসিল, তরাগতি আসি তারে কুলেতে তুলল। কৃষ্ণ কৃষ্ণ পত্নী করি সমাদর, একে একে পূজা করে করিয়া আদর। সমস্ত কে কুন্তী দেবী আদর করিয়া সবাইকে চরণ সেবা করলেন। সবাকারে পূজা করে দ্রৌপদী যুবতী, সবার মধ্যে রুক্মিণী যে বদ্রা জাম্বুবতী। মিত্র বৃন্দা কালিন্দ্রিয়া শৈবা জাহ্নবীতি,
সবাকারে পূজা করি মনে পায় প্রীতি। যতনে বসায় সবে রতন আসনে, যুধিষ্ঠিরে বসাইল দেবজনার্দনে। আরো যত যদুগণে করিল পূজন, সস্বরে করে সবে করে সম্ভাষণ। তদন্তরে সকলের নিজ বাসস্থান, ভোজন করায় সবে আনন্দে বিধান। সন্তুষ্ট করিয়া হরি ধর্মের কুমারে, কিছুকাল রয়ে তথা পার্থেরও আগারে। কিছুকাল ছিলেন আনন্দ বিহরে সদা হয় ধনঞ্জয়, ইন্দ্রপ্রস্থবাসী সবে আনন্দিত হয়। কৃষ্ণ কথা যেইজন করে শ্রবণ, রোগ সুখ দূরে যায় পাপ বিমোচন। ভাগবতে কৃষ্ণ কথা সুদার লহরী, সুবোধর অছিল গীত শুনো প্রাণবরী। এই যে ভাগবত কথা হইল বিশাল বড় কথা। হৃদয় সিংহাসনে ভাগবত কথা শুনবেন। আর ভাগবত যেখানে ভাগবত হয়, চেষ্টা করবেন যে একজন ভাগবত পাঠক না বুঝাইতে পারলেও যদি এইভাবে বুঝাইয়া যায়, তথাপিও চেষ্টা করবেন। আমরা তো আর এত বড় জ্ঞানী হই নাই যে আমরা না গান গেয়ে ভাগবত পাঠ করবো। কিন্তু ভাগবতের মধ্যে অনেকে দেখবেন ভাগবত পাঠ করতে গিয়ে অনেক কিছু বলিয়া করে, কিন্তু ভাগবতের মধ্যে যেটা দেহের মধ্যে এইটা নিয়ে আলোচনা করো, বহিরান্ত আলোচনা কোনো দরকার নেই। তো আমার প্রভু বলছেন যে আমি ভক্তের হৃদয়ে ভক্ত হয়ে আমিও ভাগবত শুনি, আমি ভাগবত ভক্তকে শুনাই। তাই নামই সবচেয়ে বড় ধন। সবাই নাম করবেন। আর সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের চরণ দুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিন বৃন্দাবনে যেন আমি রাধা রাধা নাম করে সজ্ঞানে রাধারানীর যুগল চরণে এই দেহ রাখতে পারি। নাম ধরেন, নাম ধরেন। নাম ধরেন। নাম ধরেন, তারপরে ইয়ে করেন, ভাগবত সমাপন করিয়া তারপরে আবার নাম একটা দেবেন। ভাগবত তো সমাপন নিদ্রা দিতে হবে তো প্রভুরে।
দাও